পটুয়াখালীতে কলাপাড়া স্কুলের প্রধান শিক্ষককে 3 ইঞ্চি ভাইরাল হয়ে গেছে। মানে ভিডিওতে একজন আর দেখাইছিল, সে আবার রেকর্ড করে ভাইরাল করে দিছে। মানে এই বয়সেও কি শখ ওনার। এখন যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, চাপ করতে আছে, এখন বলতে আছে যে এআই দিয়ে ভিডিও বানাই না, নাকি এআই জেনারেটেড। আচ্ছা, বর্তমান সমাজের মানুষ কোনটা এআই ভিডিও কোনটা রিয়েলিস্টিক ভিডিও এটা কি বুঝে না। মানে এআই করছে, এখন মাইন্ড করছে ভাই, ঠিক আছে। আমার সুনাম অক্ষুণ্ণ করার জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এআই দিয়ে তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্ণ ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি এই পর্ণ ভিডিও যারা ছড়িয়েছে, এই পর্ণ ভিডিওর বিরুদ্ধে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং আমি ইতিমধ্যে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছি। মানে এখন কোন ধরনের বড় অপরাধ করলেও মানে এআই কথা কইয়া মানে সহজেই পার পাইবে। কতগুলো সাংবাদিক গেছে, এখন বলতে আছে যে ওনার শত্রু থাকতে পারে, তারা এআই দিয়ে ছাড়তে আছে। কিন্তু কত হইলে কোনটা রিয়েল আর কোনটা ফেক বা এআই দিয়ে তৈরি, এটা কিন্তু মানুষ দেখলেই বুঝে। যত বড় এআই হোক না কেন, বর্তমানে যে এআই হয়েছে আর কি, মানে ভিডিও বানাইলেও কিন্তু দেখা যায় যে আর্টিফিশিয়াল একটা ভাব আছে আলাদা। এখন অন্যায় করলে যদি খালি মানে এআই দোষ দিয়ে তো পার পাওয়া সম্ভব না, তাই না? আসলে রমজান মাসে খুব লজ্জা লাগতেছে যে এইরকমের একটা জঙ্গলি জানোয়ার, এইরকমের একটা দৃশ্যমান একজন লম্পট ব্যক্তি, মানে আপাদমস্তক একজন সাইকো ব্যক্তি কিভাবে এরকমের গুরুত্বপূর্ণ একটা জায়গায় এখনো বহাল আছে। আর এই ধরনের শিক্ষক যদি স্কুলে থাকে বা মাদ্রাসায় যেখানেই হোক না কেন থাকে, তো সেইখানে ছেলে মেয়েরাও তো নিরাপদ না। বিশেষ করে মেয়েরা তো সেফ না। আর যতটুকু জানছি ওইটা নাকি একটা গার্লস স্কুল। তা আমার মতে এই ধরনের শিক্ষক যদি থাকে তাহলে তো মেয়েরা একদম সেফ না। আমি মনে করি এই বিষয়ে আইনগত তদন্ত করা উচিত, যাতে উনি যদি অপরাধ করে থাকে ওনার সঠিক শাস্তি হয়। উনি একজন শিক্ষক হয়ে যে কর্মকাণ্ড করেছে, যেটা আমরা পুরুষ হয়েই আর কি দেখতে আমাদের খুব লজ্জাবোধ হয়, কিন্তু ওইখানে সে যদি থাকে এবং আমাদের যে বোনরা আছে ওখানে, তারা কিভাবে তার দিকে তাকাবে, মানে তাকিয়ে একজন শিক্ষকের দিকে কথা বলে। উনি যদি অপরাধ করে, ওনার মতো শিক্ষক যদি স্কুলে থাকে, তাহলে বাবা মারা সন্তানদের স্কুলে দিতে ভয় পাবে, কারণ স্কুল হয়ে যাবে তাহলে তাদের জন্য দুজক খানা।